এই বিষয়ে খুব প্রত্যক্ষভাবে বলেছেন। বিচারকের চরিত্র, বিচার বিভাগের চরিত্র কি হওয়া উচিত, এই যে আপনি অনিয়ম অনাহূত ঘটনাগুলো আমাদের সামনে বারবার এসে দাঁড়াচ্ছে, এর এর পিছনে যে রিজন, একটাই রিজন, সেটা হচ্ছে যে জনগণের বিচার বিভাগের প্রতি প্রতি পরিপূর্ণ আস্থা নেই। আজকে জাতিসংঘকে কেন ডাকতে হবে, এখানে আলোচিত হয়েছে কেন ডাকতে হবে। কারণ যে ঘটনাটা, ওই আমি সেদিনও বলেছিলাম, বিশ্বজিৎকে পুরাতন ঢাকায় দিনে দুপুরে কপিয়ে নির্মম ভাবে হত্যা করা হলো। সেই হত্যার রায় আজও কার্যকর হলো না কেন? আপনি মুনিয়ার বিষয়ে যেটা বলেছেন, এদেশের আপামর জনসাধারণ সবাই বিষয়টা জানে এবং এটাকে সামনে আনার জন্য সবাই চাই। কিন্তু সেনা সাহেব যেটা বললেন যে রাজনৈতিকবিদদেরই স্কন্ধে হেঁটে যাবে, তারা বিচার বিভাগে হস্তক্ষেপ করবে কিনা, বিচার বিভাগের ক্ষেত্রে 122 বার সময় দেওয়ার বিধানকে চালু করবে কিনা, বিচারের শাস্তিগুলা কার্যকরী করার ব্যাপারে নীরব না সরব থাকবে, এটা তাদের উপরে নির্ভর করছে। এই জন্য আমরা কুদ্দুস সাহেব যেটা বললেন যে আমরা সামনের দিনগুলা ভালো দিন দেখতে চাই। যারাই আসুক, আইনের শাসন, মানুষের মৌলিক অধিকার, এগুলাকে তারা যত্ন করুক, রক্ষা করুক, এটাকে প্রমোট করুক। কারণ আপনি যেটা বলেছেন এমনি এমনি তো বলেন নাই, সমস্ত মানুষের আক্ষেপ আকাঙ্ক্ষা, হাদিকে যে ভাবে হত্যা করা হলো তার তো তদন্ত হয়ে বিচার হওয়া উচিত ছিল, কেন হলো না? কেন? সিনহা সাহেব বললেন আমাদের দেশে দক্ষ তদন্তকারী কর্মকর্তা আছে, কিন্তু অথরিটি না চাইলে হবে না। অর্থাৎ আপনি কি দিয়ে ভূত তাড়বেন, সেই সরষাতেই যদি ভূত থাকে তাহলে এটা নিরসন হবে কি করে? এটা হবে না, এটা কখনো কাম্য নয়। বেলের ব্যাপারে আপনি আগেও আমাকে বলেছেন মিথ্যা মামলা হচ্ছে, জামিনের ক্ষেত্রে অনিয়ম হচ্ছে, হাদি মামলার ক্ষেত্রে ওই একই প্রশ্ন আপনি উত্থাপন করেছেন। তো এখানে অথরিটি যদি কোনো বিচারককে বলা হয় তুমি এটা করবা না, এটা অর্ডার দিয়েছে তো পরের দিন সকালেই বদলি হয়ে যাবে। আপনাকে আমি পার্সোনাল একটা কথা না বললেই নয়, 21-এ গ্রেনেড হামলা মামলার 21 জন সাক্ষীর জবানবন্দি জেরা আমি রেকর্ড করেছিলাম, 61 জনের। তো এখানে একজন মাইনর আসামি ছিল, যে বাড়িতে একজন আসামি ভাড়া থাকতেন, তো স্কুল বয় ছিল। তো তাকে আমি যেদিন জামিন দিলাম ঠিক তারপরের দিনে আমার চেয়ারটা আর নেই। অথচ ফাইনাল বিচারে এত শাস্তি হলো, ওই ছেলেটাকে শাস্তি দেয়নি বিচারক। তো এই জন্য সাহসিকতার সাথে আমাকে চেয়ার থেকে সরানো ছাড়া তো আর কিছু নাই। তো আমরা যদি এই সৎ সাহস একজন বিচারক হিসাবে দেখাতে না পারি তাহলে বিচারের আসনের যোগ্য নই আমরা। আমি হোপফুল ভবিষ্যৎ সম্পর্কে, আমাদের একটু একটু করে আমরা আগাচ্ছি, সমাজ পরিবর্তনের দিকে যাচ্ছে, মানুষের শুভবুদ্ধির উদয় হচ্ছে, দুর্নীতি সুনীতি নিয়ে কথা হচ্ছে, ন্যায় অন্যায় নিয়ে কথা হচ্ছে এবং মানুষের অধিকার নিয়ে কথা হচ্ছে। আমি মনে করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, সামনের দিন আমাদের ভালো আসছে। আমরা সংস্কারের পক্ষে, আমরা পরিবর্তনের পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে এবং মানুষের অধিকার সংরক্ষিত হোক রাষ্ট্রের প্রতিটা যন্ত্রের মাধ্যমে, প্রতিটা ইনস্টিটিউটের মাধ্যমে, এই আশা আমি ব্যক্ত করছি আজকে। আর আপনি আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য